তো দেখো আজকে এখানে গজিয়া এনেছে আর ঠাকুরের ফুল এনেছে, শিব ঠাকুরের আকন্দের মালা, আর এখানে হচ্ছে মানে বেলপাতা, বিভিন্ন রকমের ফুল এনেছে, তুলসী পাতা টাতা সব কিছু। তো আমি তো কালকে মানে নীলটা করার খুবই ইচ্ছা ছিল, দুধ এনেছে এখানে দেখতে পাচ্ছ সব কিছু, মানে আজকে একটু বাজার করে এনেছে, আজকে একটু উঠে দাঁড়াতে পারছি। তো আজকে শিব পুজো দেওয়ার কালকে খুব ইচ্ছা ছিল, তো পারিনি, মানে ঘরে প্রচণ্ড অসুস্থ সবাই, মানে আমরা তিনজনই প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম। তো আজকে একটু মানে চড়ক লাস্ট দিন, তো মানে কি বলতো, পুজো যতই কষ্ট হোক পুজোটা তো দিতেই হয়। তো বাইরে কোথাও যেতে পারিনি, আমি ঘরেই মানে বাজার করে আনতে বলেছিলাম আমার বরকে, তো ঘরে সব বাজার করে এনেছে অল্প স্বল্প করে, যাই হোক মানে যেভাবে হোক আমি ঠাকুরের পুজোটা দিয়ে নিলাম। তো দেখো আমরা দুজন দিয়েছি, দেওয়া হয়ে গেছে ঠাকুরকে বেলপাতা, মালা, দুধ, গঙ্গা জল দিয়েছি। দেখো আমার তো নিজের ঘর নেই, সেইভাবে আমি গুছিয়ে ঠাকুরকে দিতে পারিনি, তো ঠাকুর যেভাবে রেখেছে আমাকে সেইভাবেই তো আমি দেবো। তো এখন রাজ দিচ্ছে, আমাদের দুজনের দেওয়া হয়ে গেছে রাজ। দেখো একটুখানি বেলপাতা দিয়েছে আর ঠাকুরের আকন্দের মালাটা দিয়েছে, গঙ্গা জল দিচ্ছে বাবা বুড়ো শিবের মাথায়, আর আমার আর একটু দুধ দিচ্ছে বুড়ো শিবের মাথায়, মানে শিব দুর্গাই একসাথে আছে, মানে আমার শিবলিঙ্গ ঘরে আনা নেই। আর কি বলতো, ভাড়ার বাড়িতে সিংহাসনটা আমি উপরে তুলে রেখেছি, এখানে তো মানে ঠাকুর যে বসাবো সেইটুকু জায়গা আমার নেই, হাঁটার জায়গা নেই, তো আমি কিভাবে রাখবো? তো যেভাবেই হোক ঠাকুর আমাকে যেভাবে করিয়ে নেবে আমাকে তো সেইভাবেই করতে হবে, যেভাবে নিয়ে যাবে সেভাবেই তো যেতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস মিলি ব্লগস। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো মানে নীল পুজোর দিন আমরা মানে প্রচণ্ড অসুস্থ ছিলাম, তিনজনই প্রচুর অসুস্থ ছিলাম, মানে কি বলবো বলো তো দেখি, মানে তিনজনেরই আগে শুরু হয়েছে আমার বরের মানে পটি শুরু হয়েছে, অনেকবার পটি হয়েছে, 10 থেকে 12 বার পটি হয়েছে, তার বেশি ছাড়া কম না। তারপরে আমার হঠাৎ পেট ব্যথা করে উঠলো, তাও পেট ব্যথা করছে মানে একটু একটু করে করছিল, তারপরে মানে এমন জোরে পেট ব্যথা শুরু হয়ে গেল যে আমারও তারপরে পটি শুরু হয়ে গেল। তো আমারও আরও 10-15 বারেরও বেশি পটি হয়েছে। তো আমার পটি মানে ওর বাপেরও শুরু করেছে, আমারও শুরু করেছে, আর ছিল আমার সোনু। তো সোনুকেও মানে শুরু হয়ে মানে আমাদের দুজনের পরে ওরও শুরু হয়ে গেছে। তো একসাথে তিনজনই নীল পুজোর দিন মানে কালকে তো মানে পুজোটা করবো তো করতে পারিনি, আজকে একটু মানে ঠাকুরকে দিলাম, আজকে চড়কের দিন একটু ঠাকুরকে দিলাম। আর মানে কি বলতো, শরীর প্রচণ্ড খারাপ, একদম উঠে কোনো কাজ করতে পারছি না, খুবই অসুবিধা হচ্ছে বলতে পারো, প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তো এখনও মানে ভাত জল ঠিকমতো খেতে পারছি না, জানি না, মনে হয় আমাদের মনে হয় এরকম তো কোনোদিনও হওয়ার না, মনে হয় খাবারে কোনো কিছু পড়েছিল কি না, আমি কিছু বলতে পারছি না, হঠাৎ এরকম শুরু হয়ে গেল। হ্যাঁ, হঠাৎ তিনজনেরই পটি শুরু হয়ে গেল, হচ্ছে তা হচ্ছে। এখন তো দেখো আমরা বাইরে থাকি, আমাদের তো মানে চেনাশুনে এখানে কেউ নেই যে মানে বলবো যে ওষুধটা এনে দেওয়ার জন্য। তো ওর বাপি মানে পটি পেয়েছে, পটি করে একটা ঘরে ওষুধ ছিল, সেটা খেয়ে আবার সাথে সাথে দোকানে চলে গেছে ওষুধ আনতে। তো আমাদের তো মানে বন্ধই হচ্ছে না পটি। তো কী বলো তো, নিজের আপনজন না থাকলে মানে এই অচেনা শহরে খুবই বিপদ। অচেনা শহরে মানে কী বলো তো, বিপদে পড়লে যে নিজের আত্মীয় স্বজন, নিজের বন্ধুবান্ধব বা মানে কেউ নিজের পরিস্থিতি কেউ থাকবে, তো থাকলেও কী বলো তো, এখন যে যার মতো মানুষ, কেউ কাউকে আর দেখে না। তো যাই হোক, শহরের ব্যাপার, গ্রামে এখনও মানে আছে একটু অন্যরকম। তো মানে এত বড় একটা বিপদ গেছে আমাদের তিনজনেরই। তো মানে বলতেই এখন মানে বলছি যে আমার গায়ে ভয়ে কাঁটা দিচ্ছে, মানে এতটাই শরীর খারাপ, প্রচণ্ড শরীর খারাপ। উঠে এখনও তো বসতে পারছি না ঠিকঠাক মতো, চোখ দেখতেই পাচ্ছে, চোখ ভেঙে গেছে। তো এখন আজকে ঠাকুরের পুজো দিয়েছিলাম, আর পুজো দিয়ে এই প্রসাদ সবাইকে একটু দিলাম, আর আমি খাইনি, খেয়ে উঠেছি সবে। এটাই বলার ছিল তোমাদেরকে। তো ফুল টুল কিনে এনেছে, আজকে চড়কের দিন একটু না দিলেও হয় না। তো পুজোটা সবাই দিয়ে দিলাম, দিয়ে এখন রাজের বাপি শুয়ে আছে, আমি একটু ব্লগ দিতে পারছি না, এই জন্য একা একই ব্লগ দিই, তো এডিট করতে পারছি না, মানে শুয়েও শান্তি পাচ্ছি না, এমন একটা পরিস্থিতি। তো আর এখানে কী বলতো, আমাদের কষ্ট হলেও নিজেদেরকে সব করতে হয়, মানে আউটলুক বা মানে বাইরের কোনো মানুষই নেই আমাদের হেল্প করার মতো বা আমাদের পাশে থাকার মতো। যত কষ্ট হোক আমাদেরই সব করতে হয় নিজেদেরকে। তো
এইটুকু বলার ছিল। আজকে দেখি আমি ব্লগটা ছাড়ার খুবই চেষ্টা করব। তো মানে শরীরটা এখনও ঠিকঠাক হয়নি, আর বাপের বাড়িতে যাওয়ার কথা ছিল, মানে বাপের বাড়িতে চড়ক পুজো হয়, সেখানেও আমরা যাইনি। তো এখানেই আছি, আর পুজোতে বেরোবো না, মানে খুবই শরীর অসুস্থ বলতে গেলে। তো যাই হোক, আমি ভিডিওটা এখানে রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পুজো ভালোভাবেই দেখো। চড়ক বছরের শেষ পুজো, কালকে তো পয়লা বৈশাখ। তো সবাই খুব আনন্দ করো, সাবধানে থেকো, পয়লা বৈশাখে খুবই আনন্দ করো। আর আজকে তো বছরের মানে বাংলা বছরের শেষ দিন, চড়ক। তো ভালোভাবেই সবাই চড়ক দেখো, সুস্থভাবে, নিজেদের সাবধানে সেইভাবে দেখো। তো নিজেদেরকে খেয়াল রেখো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আমি এখন রাখছি তাহলে, টাটা।